আপনার আচরণ দিয়ে, আপনার আদর্শ দিয়ে, আপনার লেনদেন দিয়ে, আপনার কথাবার্তা দিয়ে এবং আপনার সার্বিক তৎপরতা দিয়েই ন্যাচারালি যাতে করে ব্যক্তির কাছে আমাদের ব্যাপারে যে ভুল ধারণা আছে সেটি যেন অপনোদন হয়ে যায়, আপনাদেরকে সেইভাবেই মানুষের কাছে, বিশিষ্ট ব্যক্তিদের কাছে আপনাদের যেতে হবে এবং আপনাদের নিজেদেরকে উপস্থাপন করতে হবে, বক্তব্য উপস্থাপন করতে হবে। আপনাদেরকে এই এলাকাকে একটি শক্তিশালী ভিত্তি হিসাবে যদি গড়ে তুলতে হয়, তাহলে এলাকায় যারা আজকে কর্মী হিসাবে এখানে উপস্থিত আছেন তাদের নিষ্ক্রিয় কর্মী হলে হবে না, তাদেরকে সক্রিয় কর্মী হতে হবে এবং সংগঠনের পূর্ণাঙ্গ সদস্য হিসাবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য এখন থেকেই আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। আপনার ব্যক্তিগত রিপোর্টকে সুন্দর করতে হবে, আপনার সিলেবাস অধ্যয়ন করতে হবে, আপনার আর্থিক কোরবানি বাড়াতে হবে, আপনার সময়ের কোরবানি বাড়াতে হবে, আপনার জ্ঞানগত দিক থেকে আপনার নিজের দুর্বলতা এবং ত্রুটি যা রয়েছে, ঘাটতি রয়েছে, সেটি আপনাকে দূর করতে হবে। পাশাপাশি আপনি নিজের দক্ষতা এবং যোগ্যতা পরিবর্তন সাধন করবেন, কারণ দক্ষতা এবং যোগ্যতা আর নৈতিকতার সমন্বয় যদি ঘটে তাহলে আপনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায়, পরিবর্তনে আপনি ভূমিকা পালন করতে পারবেন। এই জন্য আপনাদেরকে নিজেদের দক্ষতা এবং যোগ্যতা বাড়াতে হবে। দক্ষতা এবং যোগ্যতা ছাড়া সোসাইটিকে পরিবর্তনের জন্য আপনি ভূমিকা পালন করতে পারবেন না। এই জন্য দক্ষতা, যোগ্যতা এবং নৈতিক গুণাবলীর সমন্বয় প্রয়োজন। আপনাদের নিজেদের মান, আপনাদের যোগ্যতা, আপনাদের কার্যক্রম যাতে এমন হয় যাতে যারা কর্মী, যারা সক্রিয় কর্মী, তারা অনায়াসেই এই আন্দোলনে নিজেদেরকে সদস্য মানে উন্নীত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করে, আগ্রহী হয়, উৎসাহী হয়, উদ্যমী হয় এবং এগিয়ে আসার সুযোগ পায়। এই ধরনের আমাদেরকে নিজেদেরকে মেম্বার হিসাবে, সদস্য হিসাবে আমাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। সর্বোপরি আসুন আমরা আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি বাংলাদেশ, 18 কোটি মানুষের বসবাস, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। আসুন আমরা সবাই মিলে, সবার উপরে আমার দেশ এবং দেশের 18 কোটি মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভূমিকা পালন করি। আমরা সত্য সুন্দরের পথে এগিয়ে যাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা নিজেদেরকে নিবেদন করি। তাহলেই আমাদের যে বীর শহীদরা নিজের জীবন দিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তাহলেই তাদের আত্মা সান্ত্বনা পাবে, স্বপ্ন বাস্তবায়িত হবে। সুতরাং আমরা সেই ধরনের একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিউ মার্কেট থানা সংগঠন আমরা আমাদের অত্র অঞ্চলে আমরা সেভাবেই আমরা আমাদের নিজেদের অবস্থানকে সুসংহত করেই আগামী দিনে ছাত্র জনতার, শহীদ ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।